বোলপুরে বিজেপির প্রার্থীর উপর হামলার ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপির নেতা কর্মীরা তারা কিন্তু সরব হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে বোলপুর থানার সামনে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধর্নায় বসে পড়েছে বিজেপির বোলপুর বিধানসভা প্রার্থী দিলীপ ঘোষ এবং বোলপুর বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। যেটা অভিযোগ, বিজেপির প্রার্থী নানুর বিধানসভার খোকন দাস তিনি বোলপুর কলেজে স্ট্রং রুম ভিজিট করার পর বেরোনোর পথে তাকে তার গাড়িতে হামলা চালানো হয়। ঠিক বোলপুরের ডাকবাংলো যে মাঠ তার পাশে রটারি ক্লাবের কাছেই তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলার তীর তৃণমূলের দিকে অভিযোগ করেছে বিজেপি সরাসরি অভিযোগ করেছে তৃণমূলের লোকজন তাদের গাড়িতে হামলা চালায় এবং গাড়ির যে রীতিমতো প্রার্থীর গাড়ির কাজ, সেই গাড়ির কাজ কিন্তু ভেঙে ফেলা হয় এবং পাশাপাশি প্রার্থীর যে হাতের আঙুলেও কিন্তু লেগেছে এমনই জানা যাচ্ছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সরব হয়ে আমরা দেখতে পাচ্ছি বোলপুর বিজেপির নেতা কর্মীরা তারা কিন্তু বোলপুর থানার সামনে আমরা দেখতে পাচ্ছি ধর্নায় বসেছে। তাদের বক্তব্য, এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তা অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূলের পাল্টা দাবি যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সাজানো ঘটনা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং এই ঘটনার তদন্ত নেমে বোলপুর থানার পুলিশ প্রাথমিকভাবে 8 জনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করাচ্ছে। আমরা সরাসরি একবার কথা বলবো বিজেপির যারা রয়েছেন। দাদা, লিখিত অভিযোগ দেবো। কাল রাত 12টার পর ঘটনা, স্বাভাবিক কারণে সবাই আতঙ্কিত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আজ সকালে আমাদের লেখা চলছে, লেখাটা হলে এখানে এসে আমরা জমা করব। সে কাকে আটক করা হয়েছে আমরা জানি না। মূল দায়িত্ব চন্দ্রনাথ বাবু, তাকে আটক করেছে। অমর শেখ তাকে আটক করেছে, এখনো দেখলাম বসে আছে, তাকে তো আটক করেনি। দেখে তাকে আটক করে কি লাভ আছে? যে ডাকাতি করবে আর তার পরিবর্তে তার গ্রামের 4টা নিরীহ ছেলেকে ধরে নেবে, বলবে আমরা আটক করেছি, ওর কি মানে আছে? একদমই আমরা কথা বলছিলাম বিজেপি বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, তিনি অভিযোগ করছেন যে প্রার্থী গাড়িতে হামলা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে তারা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি লাভপুর বিধানসভার বিজেপির প্রার্থী তার গাড়িতেও কিন্তু হামলা হয়েছিল লাভপুরের কাজীপাড়া এলাকায়, সেখানেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং এই সমস্ত ঘটনা নিয়েই কার্যত সরব হয়েছে বিজেপির নেতা কর্মীরা। সেখানে দেখতে পাচ্ছি বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন, পাশাপাশি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল তিনিও রয়েছেন এবং এই ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি বোলপুর থানার সামনে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত হয়েছে এবং থানার সামনে বসে তারা বিক্ষোভ করছে। যদিও পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ হয়নি, কিন্তু 8 জনকে এই ঘটনায় প্রাথমিকভাবে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে সম্পূর্ণ বিজেপি মিথ্যা অভিযোগ করছে, পাল্টা অভিযোগে উত্তপ্ত আবারও বোলপুর। আপনারা জানেন যে আমাদের এখানে 23 এপ্রিল নির্বাচন সমাধান হয়েছে, এখন কাউন্টিংয়ের প্রসেসিং চলছে। বোলপুরে কলেজে আমাদের স্ট্রং রুম হয়েছে। এমনিতেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক দল তাদের সেখানে প্রতিনিধি রাখতে পারে, এই নিয়মও বলা হয়েছে। মাননীয় আরও সাহেব, ডিএম সাহেব এখানে এসে সেই নিয়ম প্রত্যেক পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তারপরে কালকে যখন দেখলাম উভয় দলের ছেলেরা আছে, হঠাৎ করে দেখলাম কলেজের সামনে তৃণমূল একটি টেন্ট খাটিয়ে প্রায় 100 জন মতো লোককে রেখেছে এবং মন্ত্রী চন্দ্রনাথ বাবু তিনিও সঙ্গে ছিলেন এবং চন্দ্রনাথ বাবুর নির্দেশ এই রকমই যে কোনোভাবে এখানে অস্থিরতা তৈরি করতে হবে, ঝামেলার সৃষ্টি করে এখানে যে শান্তিপূর্ণ অবস্থান আছে সেটাকে বিঘ্নিত করতে হবে আর আতঙ্ক সন্ত্রাস তৈরি করে বিজেপিকে ঘর ঢোকাতে হবে। আর তারপর আমরা দেখলাম ওখানে বোলপুর থানার মাননীয় আইসি সাহেব আমাদের বিজেপির লোকদের ওখান থেকে বের করে দেয়। তারা যখন চলে আসছিল গেটে বেরোবারই পর আমার বোলপুরের প্রত্যাশী মাননীয় দিলীপ ঘোষ, দিলীপদার গাড়িতে তারা ধাক্কাধাক্কি জোর আঘাত করে। দিলীপদা কোনো রকমে ওখান থেকে ছিটকে বেরিয়ে আসে। পরে আমাদের নানুরের প্রার্থী খোকন দাস সে যখন গাড়ি নিয়ে তাদের কথা মতো
পুলিশের কথা মতো যখন ফিরে আসছে চিত্রা মোড়ের কাছে, তার গাড়ি আটকিয়ে ধরে গাড়ি ভাঙচুর করা হয়, তাকে মারধর করা হয় এবং কয়েকজন মানবিক পুলিশ তাকে হসপিটালে চিকিৎসা করায়। কিন্তু আমি বলবো, নির্বাচন কমিশনার নির্বাচনের সমস্ত আইন কানুন নিয়ম নীতি নির্ধারণ করেছেন। কিছু কিছু পুলিশ অফিসার সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করছেন, আর কিছু কিছু তৃণমূলের চটিচাটা পুলিশ তারা সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজের মতো কাজ করার চেষ্টা করছে। আর তারপরে আমাদের কালকে প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, সে মার খেয়েছে এবং ওখানে ওই যেখানে আমাদের সেক্টর বা স্ট্রং রুম করা হয়েছে সেখানে দেখলাম তৃণমূলের তাণ্ডব চলছে। আইসির কে হয় তৃণমূলের নেতারা? তার কি কোনো সম্বন্ধে হয় না কোনো ভাই হয়? তাই তাদেরকে তাড়াচ্ছে না, আর বিজেপির লোককে তাড়াচ্ছে। তাড়ালে আইসি এত বড় আইসি এখন হয়ে যায়নি। আইন সবার জন্যে, পুলিশের জন্যও আইন আছে। এত যদি আইসির এত ক্ষমতা, এই থানার আইসিকে তৃণমূল নেতা মা বোনকে নিয়ে ছাড়েনি, অনেক রকম কটু কথা বলছে, তাদের ওরা কিচ্ছু করতে পারেনি। মানে এখানকার পুলিশের অবস্থা আছে আমাদের বাড়ির বলদের মতো। দেখবেন বলদ গরুর গাড়ি করে গরুর চামড়া বয়ে নিয়ে যায়, গরু বুঝতে পারে না কার চামড়া গাড়ি চাপানো আছে, মনের আনন্দে যাবার কাটতে কাটতে টেনে নিয়ে যায়। আর এখানকার পশ্চিমবাংলার কিছু কিছু পুলিশ অফিসার তারা ওই গরুর মতো অবস্থা, ওই যাবার কাটতে কাটতে নিজের পুলিশের ওপর অত্যাচার হয়েছে, নিজের পুলিশের মা বোনকে অপমানিত করছে, নিজের পুলিশকে এখানে অপমানিত হতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে, টেবিলের তলায় ঢুকতে হচ্ছে, প্রাণ বাঁচাবার জন্য ছুটতে হচ্ছে, তবু তারা পুলিশের পাশে দাঁড়াতে পারছে না। পুলিশেরই ব্যবস্থা হচ্ছে, কিন্তু যারা অত্যাচার অপমান করলো তাদের আজ পর্যন্ত কোনো ব্যবস্থা পুলিশের রিপোর্টের দ্বারা হলো না। আমরা এর জন্য লজ্জিত, আমরা খুব বিস্মিত যে এই রকম পশ্চিমবাংলায় পুলিশ যদি থাকে পশ্চিমবাংলার মানুষ বেঁচে থাকতে পারবে না, চলাফেরা করতে পারবে না। তাই আজকে আমরা আইসির পদত্যাগের দাবিতে আমরা এখানে জমায়েত হয়েছি যে এই রকম মেকি ভদ্রলোকী বা মেকি ভদ্রলোক সাজা এরকম অফিসারের দরকার নাই। এই আইসি আমি শুনেছি ওখানে তৃণমূলের নেতাদিকে কোনো কিছু বলতে পারছে না, তারা মদ্যপ অবস্থায় দাদাগিরি করেছে, তাণ্ডব করেছে, আর তারপরেও সেখানে দেখলাম তাদেরকে কিছু করতে পারেনি। কোন আইন কোন পারমিশনে তারা কলেজের 100 মিটারের মধ্যে তারা একটা তাঁবু খাটিয়ে ওখানে জমায়েত করেছে? কই আর কোনো দল তো তাঁবু খাটাতে পারলো না। আজকে আমি এখানে বলে গেলাম যদি ওদের তাঁবু উঠিয়ে ওদিকে দূরে না সরাই তাহলে পাশাপাশি সব দল ওখানে তাঁবু কাটিয়ে লোক রাখবে, তার ব্যবস্থা আজকে আমরা করব। আর সেটাই যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় তার দায় থাকবে পুলিশে। তাই আজকে আমরা তার বিহিত ব্যবস্থার জন্যে আমরা আজকে এখানে এসেছি। আমরা এখানে ধর্ণা অবরোধের মাধ্যমে আমরা কালকের যে ঘটনা তার জবাবদিহি চাইব। সঠিক যদি উত্তর পাই তাহলে আমরা এখান থেকে উঠবো, আর সঠিক উত্তর না পেলে আমরা এখানে অবস্থানে বসে থাকবো। দেখুন, আমার যেটা মনে হয়, আমি যেটা ফেসবুকে ফুটেজে দেখলাম, ঠিক আছে, যে আমি দেখছিলাম যে সিসিটিভি ওই ক্যামেরা ওখানে স্টোরেজ রুম ওখানে কিছু একটা আমাদের ছেলেগুলোর সাথে কোনো একটা বচসা হয়েছিল। তারপরে ওখান থেকে তারপরে পরবর্তী ফুটেজ যেটা দেখলাম আমি যে বলছে যে গাড়ি ফাড়ি ভাঙচুর হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের ছেলেদেরকে বাঁচানোর জন্য বা আমাদেরকে বাঁচানোর জন্য নিজেরা গাড়িটা ভাঙচুর করে আমাদেরকে দোষারোপ করতে চাইছে। কেন আগেও এরকম করেছে, আমরা দেখেছি নির্বাচন চলাকালীন ও ওই ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম মিথ্যা করে অভিযোগ করেছে আগে। বিজেপি প্রার্থী 3 জনের নাম করছে, আপনার, ফিলিপ এবং মহিমের, কি বলবেন? আমি তো বললাম ওটা, যে মিথ্যা অভিযোগ করার জন্য নিজেরা গাড়ি ভেঙে ভাঙচুর করে এরকম করেছে। এটা কোনো সারবত্তা নেই অভিযোগে।